তো আমি কিন্তু এখন আছি মোটু পাতলুর সঙ্গে, এই যে বিখ্যাত কার্টুন ক্যারেক্টার মোটু পাতলু। হাই হাই, অনেক জোরে কিন্তু চলে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আসছি রংপুর চিড়িয়াখানাতে। আপনাদেরকে রংপুর চিড়িয়াখানাটা যতটা পারি ঘুরে দেখাবো। আমার এক বয়স্ক লোকের সঙ্গে আসছি, যার কারণে পুরোটাই দেখাতে পারলাম না। যতটুকু দেখাবো ভালো কিছুই দেখাবো। তো চলেন এক্সপ্লোর করি রংপুর চিড়িয়াখানা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ছোট বড় সবার প্রিয় একটা জায়গা হচ্ছে চিড়িয়াখানা। আজকে আমি যাচ্ছি রংপুর চিড়িয়াখানাতে। চলতি পথে রংপুরের রাস্তাঘাটগুলো দেখতেই পাচ্ছেন। বেরিয়ে পড়েছি বিকেল 4:30টার দিকে। তো আমরা কিন্তু এখন আছি পুলিশ লাইন্সের ঠিক সামনে, 4 রাস্তার মোড়ে। এই মোড়টা অনেক ব্যস্ত জায়গা। চলতি পথে রংপুরের রাস্তাগুলো দেখছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দিন দিন কিন্তু আমাদের রংপুরও কিন্তু রাজশাহীর মতো ক্লিন সিটি হয়ে যাচ্ছে ভাই। মানে একটা ময়লা কিন্তু রাস্তাতে দেখতে পারবেন না। আমরা কিন্তু একটা রিক্সাতে উঠে পড়েছি, আমি আর আমার সঙ্গে রয়েছে আমার বয়স্ক নানা। তো এই নানাকে সঙ্গে নিয়ে ঘুরতে যাচ্ছি। নানার নাকি মন ভালো নাই, তাই মনটা ভালো করার জন্য আমরা চিড়িয়াখানাতে যাচ্ছি। তো জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ সে তো হাঁটতে পারে না, বয়স্ক মানুষ, বসে থাকে। তো রংপুর চিড়িয়াখানার মেন জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু চিড়িয়াখানার গলিতে ঢুকে পড়েছি ক্যাপ্টেন সামনে। এই ক্যাপ্টেনের সামন দিয়ে রাস্তা দিয়ে আপনাদেরকে যেতে হবে। তো যে চলতি পথে কিন্তু অনেক ফুলের দোকান আছে। আপনার প্রিয় মানুষকে আপনি চাইলেই ফুল কিনে দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব যে দামাদামি করে কিনবেন, কারণ এখানে প্রচুর দাম চায় ফুলের। তো অনেক বকবকালাম, আমরা কিন্তু চলে আসছি রংপুর চিড়িয়াখানার সামনেই। তো এরকম অনেক পশু পাখি আছে। এবার টিকিট কাটার পালা। আগে ছিল 15 টাকা টিকিটের মূল্য, এখন কিন্তু সেটা বৃদ্ধি করে 25 টাকা করা হয়েছে। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না। তো আমরা কিন্তু 2টা টিকিট কেটে নিলাম। টিকিট কাটা শেষ হলে এই টিকিটটা এই ভাইকে দিয়ে দিবেন। এই কিন্তু ছিঁড়ে বাক্সের মধ্যে রেখে দিবে। ব্যাস, আপনি ভিতরে ঢুকে পড়বেন এবং দেখতে থাকুন রংপুর চিড়িয়াখানার, এবং বসে গল্প করতে থাকুন। কোনো রকম সমস্যা নাই 6:30 পর্যন্ত। শুক্রবারে মানুষজন বেশি থাকে। এটা কিন্তু হচ্ছে রংপুর চিড়িয়াখানা। ডায়নোসরের বংশধর। আওয়াজ করতেছ কি হবে? তো এই সাইডটাতে আছে অ্যারাবিয়ান হর্স। এই যে বিশাল বিশাল অ্যারাবিয়ান হর্স, এগুলো হচ্ছে রেসের ঘোড়া আর কি মূলত। জন প্রতি 3টা। হ্যাঁ, ওখানে রেখে আসা। ঘোড়ার সঙ্গে রাখা হয়েছে, মানে ওর জোড়াটা নাই, একাই। এই সাইডটাতে বসারও জায়গা আছে সুন্দর, এই যে গাছতলার নিচে। খাওয়া দাওয়া শেষ করে সেই ঘুম দিতেছে। আর বাঘের এখানে আসতে যে গন্ধ, বাঘকে গোসল করায় কিনা আল্লাহ জানে। এই যে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। কি ঘুম! এই যে একটা, এই যে একটা, 2টা আছে। এটা হচ্ছে জাতীয় পশু বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার। এটা জেগে আছে আর ওটা ঘুমাচ্ছে। সামনে মাংস। তো এখানে কিন্তু সবকিছুই দেওয়া আছে, কত টাকা করে ভাড়া, মানে টিকিট কত কি, সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে শিশু পার্কটা, আপনারা যদি হচ্ছে প্রস্রাব করেন বা পায়খানা যাই করেন না কেন, 10 টাকা করে ফি আর কি।
যেহেতু ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই কারণে আর কি টাকাটা নেওয়া হয়। 10 টাকা নেন ভাইয়া, আপনারা তো চলাইতে পাবেন। ঠিক আছে, মহিলা মানুষ তো ভাই। হ্যাঁ, তো আমরা একটু শিশু পার্কের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 10 টাকা এন্ট্রি ফি। না না, আপনি ঢুকে যান, আমি টিকিট নিয়ে যাচ্ছি। ভাইয়া আমি দিচ্ছি, ভাইয়া আমি দিচ্ছি, দাঁড়ান টিকিট। যাক ঢুকুক, সমস্যা নেই। মামা 2টা দেন তো, 2টা। তো একটাই 10 টাকা না, নেন। তো আমরা কিন্তু 2টা নিয়ে নিলাম। মামা এই যে, তো ঢুকে গেলাম শিশু পার্কে। এই টিকিট কাউন্টার, এই জায়গাটা হলো দেখার মতো সুন্দর। মানে চিড়িয়াখানার আসলে আপনারা এই জায়গাটাতে মিস করবেন না, ছোটো বাচ্চাদেরকে হোক যাই হোক, সুন্দর জায়গা। তো বন্ধুরা, শিশু পার্কে অবশ্যই ঢুকবেন। রংপুর চিড়িয়াখানাতে আসলে অনেক সুন্দর জায়গা। এই যে আমার পাশে কিন্তু কৃত্রিম ঝর্ণা আছে, সুন্দর দেখার মতো জায়গা আছে, মাছ আছে। এই যে মাছগুলা রঙিন মাছ, বিভিন্ন রকমের রঙিন মাছ আছে। আবার এই পাশে কৃত্রিম একটা ঝর্ণা আছে, দেখাই আপনাদেরকে, সুন্দর জায়গা। কৃত্রিম ঝর্ণা, একটা কৃত্রিম পুল আছে, মানে কৃত্রিম ঝর্ণাটা অনেক সুন্দর আর কি। তো চিড়িয়াখানার মূল আকর্ষণ কিন্তু এটাই, মানে 10 টাকা দিয়ে আপনারা ঢুকবেন। চিড়িয়াখানাতে আসলে ছোটো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন। তো ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, বেশ সুন্দর ঝর্ণা। আর আমি কিন্তু এখন দাঁড়ায় আছি এই যে কৃত্রিম একটা পুলের উপর, ছোট্ট একটা পুল, পাথরের উপর আর কি পুলটা। আর পাশে কিন্তু হচ্ছে জয়নুল আবেদিনের কিন্তু আঁকা কিন্তু গরুর গাড়ি খেলার যে দৃশ্যটা, গরুর গাড়ি খেলা, বিখ্যাত ছবি আর কি, পোর্ট্রেট। আর এই সাইডটাতে আছে রঙিন মাছদের জন্য একটা ধরনের পানিগুলো যাচ্ছে। আর এখানে কিন্তু রঙিন মাছ আছে বিভিন্ন। এখানে কিন্তু একটা ব্রিজ দেওয়া আছে, খুব সুন্দর বসার জায়গা আছে, সুন্দর সুন্দর। অনেক সুন্দর, ছোট্ট একটা পরিসরের মধ্যেই গোছানো, বেশ সুন্দর। এই যে এখানে ইলেকট্রিক বুলেট ট্রেনে ওঠার সময় এখানে টিকিট কাটে। মামা কয় টাকা বুলেট ট্রেন? ওই মেলা টাকা কে, এত টাকা নেন কে? কয়বার রাউন্ড দিবে? 2 রাউন্ড। তো আমরা উঠি। ওখানে কিন্তু 30 টাকা, একটু বেশি হয়ে যায় আর কি, ছোট্ট একটা জায়গা। একটা একটু কমায় টমায় 20 টাকা করলে ভালো হবে আর কি, মানুষের জন্য বেশি হয়ে যায় 30 টাকা। তো আমরা কিন্তু ট্রেনে উঠবো, দেখাবো আপনাদেরকে এক্সপেরিয়েন্সটা। কোথায় বসবো নেন ভাইয়া? তো আমরা কিন্তু উঠে গেলাম ট্রেনের মধ্যে, বুলেট ট্রেন। ট্রেনের মধ্যে উঠে গেলাম, এবার চলবে, অনেক জোরে কিন্তু চলে। ছোট্ট একটা জায়গার মধ্যে আর কি হচ্ছে, আসলে উঠবেন, ভালো লাগবে। এই যে আমরা কিন্তু গুহার ভিতরে ঢুকলাম, গুহার ভিতরে ঢুকলাম। রাউন্ড দেবে, মানে
আমাদের কিন্তু এক রাউন্ড দেওয়া শেষ। আমাদের কিন্তু শেষ ট্রেন ভ্রমণ, বিশাল ট্রেন, ছোট মানুষের জন্য আর কি বেসিক্যালি। আবার এই যে পাশে আছে ভূতের সংসার ঘর আছে, ছোটদের জন্য সুন্দর। একটা ছোট্ট পরিসরে কতটা গোছালোভাবে করা যায় সেটা এখানে আসলে বোঝা যাবে, যে ছোট্ট একটা জায়গা সুন্দরভাবে গোছানো। অনেক গোছানো জায়গা, ছোট্ট একটা জায়গা অথচ অনেক সুন্দরভাবে গোছানো জায়গাটা। না হ্যাঁ, ওই দিকটা যাই। এই যে এটা দিয়ে যাওয়া যাবে না? আমার আর ইয়ার ছবিটা ভালো লাইভে আসে আমি একটু দেখতে। বাবুকে ধরো, ভালো করে ধরো লাইভে। তো আমি কিন্তু এখন আছি মোটু পাতলুর সঙ্গে, এই যে বিখ্যাত কার্টুন ক্যারেক্টার মোটু পাতলু। হাই হাই। তো বিখ্যাত কার্টুন ক্যারেক্টার বা মুভির মধ্যে এই যে হাল্কের কিন্তু প্রতিকৃতি আছে এখানে, ছোট বাচ্চাদের বিনোদন সুন্দর। এখানে রাখা আছে, বেশ সুন্দর আর কি। রোলার আছে ওই সাইডটাতে। তাড়াতাড়ি আপনাদেরকে ইয়াটা দেখায় দেই, এই সাইডটাতেও কিছু আছে। এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যে রোলার কাস্টার ইয়াগুলো ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। ছবি তোলার জন্য এদিকেও কি সুন্দর সুন্দর জায়গা আছে। আই লাভ রংপুর জু, ওখানে লেখা আছে আই লাভ রংপুর জু, ওটা আপনাদেরকে একটু দেখাই। হাই। এই পাশটাতেও আছে ছবি তোলার জন্য। এই যে মোটু পাতলু, লেখা আছে আই লাভ রংপুর জু। আমাদের কিন্তু হচ্ছে চিড়িয়াখানা ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।